আওয়ামী লীগ কখনো পালায় না, কিছু হটে না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কোন মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? এই বিএনপি জামাত কিভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরেছে, আন্দোলনের নামে পুড়িয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড়। বিশ্বস্ত এবং অত্যন্ত গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী সহ বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী এমপি ও মন্ত্রী গভীর রাতে সীমান্ত পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশ করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যা শোনার পর রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিত এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে গভীর রাতে একটি বিশেষ বহর ভারত সীমান্ত অতিক্রম করে বলে জানা গেছে। গোপন সূত্রের দাবি, তারা এই মুহূর্তে গোপালগঞ্জের একটি অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগত এলাকায় অবস্থান করছেন। চারদিকে এক অদ্ভুত নীরবতা, তবে ভেতরে ভেতরে চলছে তীব্র উত্তেজনা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি দেশের রাজনীতিতে বিশাল কোনো মোড় ঘটতে চলেছে? পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা জানতে প্রতিটা মুহূর্ত এখন কোটি মানুষের চোখ আটকে রেখেছে খবরের পর্দায়। শেখ হাসিনা ফিরেছেন এবং ফিরবেন, এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ পেজগুলো থেকে। বাংলাদেশের রাজনীতিতে এখন ত্যাটকেই সবচেয়ে বড় প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন? অনেকেই ভাবছেন বিষয়টি হয়তো সহজ, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে একদম উল্টো। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি নিজে গঠন করেছিলেন, আজ সেই ট্রাইব্যুনালেই তার বিচারের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া চলছে। একদিকে তাকে ফিরিয়ে আনার আইনি চাপ, অন্যদিকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, সব মিলিয়ে এক নজিরবিহীন মুহূর্তের মুখোমুখি দুই দেশ। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। 2010 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল, আজ সেই একই আদালতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার শীর্ষ মন্ত্রীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া সচল হয়েছে। ইতিহাসের এই মোড় পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়ার এক্সট্রাডিশন আইনি প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। 2013 সালের দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এই দাবি তোলা হচ্ছে। অন্যদিকে দিল্লির জন্য এটি একটি চরম কূটনৈতিক পরীক্ষা। দীর্ঘদিনের বন্ধুকে রাজনৈতিক আশ্রয় দেওয়া বনাম বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক বজায় রাখার ভারসাম্য রক্ষা করা, এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, মানবাধিকারের প্রশ্ন এবং দুই দেশের কূটনৈতিক স্বার্থ। ফলে চাইলেই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে দিল্লি, কূটনৈতিক মহল এখন প্রতিটা পদক্ষেপ ফেলছে মেপে মেপে। একদিকে বাংলাদেশের আদালতের আইনি নির্দেশ বাস্তবায়নের চাপ, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির জটিল হিসাব নিকাশ। সাধারণ মানুষের চোখ এখন আদালতের হাতুড়ির দিকে এবং দুই দেশের শীর্ষ পর্যায়ে আসলে পর্দার আড়ালে কি সমঝোতা করছে সেই দিকে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ইতিহাসে এমন শ্বাসরুদ্ধকর এবং স্পর্শকাতর মুহূর্ত এর আগে কখনো তৈরি হয়নি।